শুভ দুপুর সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, গতকাল বানিয়েছিলাম চিংড়ি মালাইকারি, তো সেটাই আমি কিভাবে বানিয়েছিলাম একটা ছোট্ট মতো আমি ভিডিও করে রেখেছি। তো প্রথমেই দেখুন আমি চিংড়িগুলো এখানে ভেজে নিয়েছিলাম। চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের ছিল। আপনাদের বড় বড় চিংড়ি খেতে কেমন লাগে একটু জানাবেন, আমার তো বেশ দারুণ লাগে। যাই হোক, এখানে 5 টুকরা চিংড়ি আছে, কারণ কি আমরা বাড়িতে 5 জনই লোক আছি। আর এখানে আমি জোগাড় করে নিয়েছি, এখানে পোস্ত, কাজু, মগজ বেটে নিয়েছি। এখানে একটু গোড়া মশলা নিয়েছি, নুন, চিনি, একটু লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি। তো প্রথমে আমার প্রনটা ভাজা হয়ে গেছে, আর এবার আমি দিলাম এখানে গোটা গরম মশলা, একটু ফোড়নে দিলাম, তার সাথে একটু পেঁয়াজ আর আদা বেটে নিয়েছিলাম, সাথে 2টো লঙ্কা দিয়ে প্রথমে সেই পেস্টটা আমি দিয়ে দিই কড়াইতে। তারপরে এই যে গুঁড়া মশলাগুলো যেগুলো রয়েছে, যেটা দেখালাম আমি, সেগুলো আমি মিক্স করে দিই। তো মিক্স করার পর এটাকে একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি ঢেকে দিই 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর মশলাটা বেশ তেলটা অনেকটা ছেড়ে দেয়, মানে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে যায়। তেলটা ছাড়ার পরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করি। তো এখানে আমি ঢেকে দিলাম। দেখুন, ঢাকা ওঠানোর পরে অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, মানে মশলাটা অলমোস্ট কমপ্লিট। এবার যে আমি পোস্ত, মগজ আর কাজু বেটে রেখেছিলাম সেটাকে আমি মিক্স করে দিলাম। মিক্স করে এটাকেও আমি প্রায় সেদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তারপর আমি বাকিটা অ্যাড করব। তো আমি এখানে ইউজ করেছি কোকোনাট মিল্ক। তো মার্কেটে বহুত অ্যাভেলেবেল থাকে কোকোনাট মিল্ক, 76 রুপিস নেয় 200 গ্রামের। তো এটা দেখুন কোকোনাট মিল্ক আমি নিয়েছি, এটার মধ্যে একটু জল মিক্স করে, আধা মতো কোকোনাট মিল্ক নিয়েছি, পুরোটা দরকার পড়েনি। জল মিক্স করে আমি এই গ্রেভিটার সাথে মিক্স করে দিয়েছি। তো মিক্স করার পর এটাকে একটু বয়েল হওয়ার জন্য আমি রেখে দেবো আবার ঢাকা দিয়ে। তার আগে আমি 1 বাটি জল এটাতে মিক্স করব, মানে যতটা গ্রেভি আপনার প্রয়োজন ততটা পরিমাণে আপনি জল দিতে পারেন। তো আমার প্রয়োজন হয়েছিল 1 বাটি, তাই আমি 1 বাটি দিয়েছি। আর এখানে দেখুন আমি একটু বেরেস্তা করে রাখি সবসময় ফ্রিজে, তো বেরেস্তা একটু দিয়ে দিয়েছি উপরে, ভালো একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে পেঁয়াজের। আর এবার ফাইনালি আমি দিচ্ছি আমার প্রনসগুলো, মানে চিংড়িগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। তো একসাথে এটাকে বয়েল করে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে ডুবা ডুবা করে হয়েছে, একটু শুকোলে প্রায় গ্রেভিটা ভালোই থিকনেস চলে আসবে। ঢাকা দেওয়ার পরে আমার রান্না কমপ্লিট। এটা উপরে একটু গার্নিশিংয়ের জন্য আমি একটু দিয়েছিলাম ক্রিম, আর তার সাথে একটু বেরেস্তা দিয়েছিলাম। এটা আমার ফাইনাল লুক। খেয়েছিলাম আমরা পোলাওয়ের সাথে। পোলাওয়ের রেসিপিটা অন্য একদিন দেখাবো, দেখে কেমন লাগলো জানাবেন। আর দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।